বৈশাখ মাসের শেষ দিন এই একটা দিনকে অনেকেই সাধারণভাবে নেন, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে এই শেষ দিনের কিছু কাজ সারা বছরের শক্তিকেও প্রভাবিত করতে পারে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, অনেক মানুষ অজান্তেই এমন কিছু ভুল করে বসেন যার কারণে সংসারে ধীরে ধীরে অর্থকষ্ট বাড়তে শুরু করে। টাকা আসে কিন্তু থাকে না, পরিশ্রম হয় কিন্তু ফল ঠিকমতো মেলে না, আর তারপর মানুষ ভাবে ভাগ্য খারাপ। কিন্তু কখনো কি ভেবেছেন সমস্যা হয়তো ভাগ্যে না, আমাদের কিছু অভ্যাস আর কাজের মধ্যেই লুকিয়ে আছে? তাই আজকের এই কথাগুলো খুব মন দিয়ে শুনুন, কারণ বৈশাখ মাসের শেষ দিনে যদি এই 5টা কাজ মন থেকে করতে পারেন, তাহলে সারা বছর সংসারে অর্থের অভাব অনেকটাই কম অনুভব হতে পারে। প্রথম কাজ, তুলসী গাছে জলধারা দান। বৈশাখ মাসে সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে, এই সময় মাটির রস শুকিয়ে যায়, আর সেই কারণেই শাস্ত্রে বলা হয়েছে এই সময় জল দান খুব শুভ। একটা ছোট্ট মাটির ঘট নিন, তাতে ছোট্ট ফুটো করুন, সলতে দিন, আর তুলসী গাছের ওপরে ধীরে ধীরে জল পড়তে দিন। এই জলধারাকেই বলা হয় জলধারা। ঘটের ওপর 5টা আম পাতা রাখুন, চন্দন দিন, আর শান্ত মনে প্রার্থনা করুন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে ভক্তিভরে তুলসী গাছে জল দান করলে বহু তীর্থের পুণ্য লাভ হয়। আর একটা কথা, জল দেওয়ার সময় মন শান্ত রাখবেন, কারণ শুধু নিয়ম করলেই হবে না, ভক্তিও দরকার। দ্বিতীয় কাজ, দরিদ্র বা পথিককে জল ও মিষ্টি কিছু দান। বৈশাখের এই গরমে একটা তৃষ্ণার্ত মানুষকে 1 গ্লাস ঠান্ডা জল দেওয়াও অনেক বড় পুণ্য। আপনি দেখবেন অনেক মানুষ রাস্তার ধারে শরবত বিলি করে। কেন জানেন? কারণ তারা বিশ্বাস করে এই সময় জল দান করলে সংসারে শান্তি আর সমৃদ্ধি বাড়ে। যদি আপনার দরজায় কোনো পথিক আসে, তাকে অন্তত বলুন একটু জল খেয়ে যান। বিশ্বাস করুন, এই ছোট্ট দয়ার মধ্যেও আশীর্বাদ লুকিয়ে থাকে। তৃতীয় কাজ, ঘরের অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা। শুনতে সাধারণ লাগলেও এর গভীর অর্থ আছে। আমরা অনেক সময় ভাঙা, পুরনো, অপ্রয়োজনীয় জিনিস ধরে রাখি, আর সেই সঙ্গে ঘরেও একটা ভারী শক্তি জমতে থাকে। বৈশাখের শেষ দিনে চেষ্টা করুন ঘরটা একটু পরিষ্কার করতে, বিশেষ করে যেখানে আপনি পূজা করেন বা ঘরের প্রবেশদ্বার, কারণ পরিষ্কার জায়গায় ইতিবাচক শক্তি সহজে প্রবেশ করে। চতুর্থ কাজ, ভগবানের নাম স্মরণ করে দিন শেষ করা। আজকাল আমরা রাত পর্যন্ত ফোন স্ক্রল করি, কিন্তু 5 মিনিট শান্ত মনে নাম জপ করতে পারি না। অথচ নামের মধ্যেও শক্তি আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে বা নিজের বিশ্বাস অনুযায়ী ভগবানের নাম কয়েকবার শান্ত মনে বলুন। দেখবেন মন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, কারণ অর্থের আগে দরকার মানসিক শান্তি। মন অশান্ত থাকলে কখনো লক্ষ্মী স্থির হন না। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কৃতজ্ঞতা। আমরা সবসময় যা নেই সেটা নিয়েই ভাবি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। বৈশাখের শেষ দিনে একবার নিজের জীবনের দিকে তাকান। ভাবুন, এখনও আপনার জীবনে কি কি ভালো আছে। পরিবার আছে, শ্বাস আছে, বেঁচে থাকার সুযোগ আছে। এই কৃতজ্ঞতার অনুভূতি ধীরে ধীরে ভিতরের অভাবের ভয় কমিয়ে দিতে থাকে। আর যখন মন থেকে অভাবের ভয় কমতে শুরু করে, তখনই জীবনে সমৃদ্ধির শক্তি প্রবেশ করতে শুরু করে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই কাজগুলো কোনো জাদু না যে একদিনে কোটি টাকা এসে যাবে, কিন্তু এই কাজগুলো ধীরে ধীরে আপনার মন, আপনার ঘরের পরিবেশ আর আপনার জীবনযাপনের শক্তিকে বদলাতে শুরু করবে। আর যখন মানুষের ভিতর বদলায়, তখন বাইরের ফলও বদলাতে শুরু করে। আর একটা কথা মনে রাখবেন, কৃপা এমনি এমনি হয় না, আগে কিছু করতে হয়, তারপর কৃপা আসে। তাই শুধু শুনে না থেকে এই বৈশাখের শেষ দিনে অন্তত একটা কাজ মন থেকে করে দেখুন। হয়তো সঙ্গে সঙ্গে কিছু বুঝবেন না, কিন্তু কয়েকদিন পরেই নিজেই অনুভব করবেন অকারণ অশান্তি কমছে, মন একটু শান্ত হচ্ছে, আর সংসারে একটা নতুন ইতিবাচক শক্তি ধীরে ধীরে প্রবেশ করছে। কারণ সমৃদ্ধি শুধু টাকায় না, শান্তি, ভক্তি আর সংসারের হাসির মধ্যেও লক্ষ্মীর কৃপা লুকিয়ে থাকে। বৈশাখ মাসের শেষ দিন, এই দিনটার ভিতরে এমন একটা গোপন শক্তি আছে যেটা অনেকেই জানেন না। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই দিনে করা একটা ছোট কাজ নাকি ঘরে ধীরে ধীরে সমৃদ্ধি টেনে আনতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আজকাল বেশিরভাগ মানুষ এই দিনটাকে অন্য সাধারণ দিনের মতো কাটিয়ে দেয়। তারপর সারা বছর অভিযোগ করে টাকা থাকে না, সংসারে শান্তি নেই, অকারণে খরচ বাড়ছে।
অথচ শাস্ত্রে বলা হয়েছে কিছু সময় থাকে যখন ছোট ছোট পুণ্য কাজও অনেক বড় ফল দিতে পারে। আর বৈশাখের শেষ দিনকে তেমনই একটা সময় বলা হয়। তাই আজকের কথাগুলো শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই হয়তো লুকিয়ে আছে আপনার সংসারের শান্তি আর সমৃদ্ধির পথ। প্রথমেই একটা কথা বুঝে নিন, সমৃদ্ধি শুধু টাকা না। অনেকের কাছে টাকা আছে কিন্তু শান্তি নেই, আবার কারো সংসারে খুব বেশি কিছু না থাকলেও সুখ আর আশীর্বাদ আছে। তাই আসল সমৃদ্ধি হলো যেখানে অর্থের সঙ্গে শান্তি আর ইতিবাচক শক্তিও থাকে। আর সেই শক্তিকে ঘরে টেনে আনার জন্যই বৈশাখের শেষ দিনে কিছু বিশেষ কাজ করার কথা বলা হয়। সবচেয়ে প্রথম কাজ, তুলসী গাছে জলধারা দান। এটা শুধু একটা নিয়ম না, এটা একটা অনুভূতি। একটা ছোট মাটির ঘট নিন, তাতে ফুটো করুন, একটা সলতে দিন, আর ধীরে ধীরে তুলসীর গোড়ায় জল পড়তে দিন। ঘটের উপর 5টা আম পাতা রাখুন, চন্দন দিন, আর শান্ত মনে প্রার্থনা করুন। এই সময় সূর্যের তাপে মাটির রস শুকিয়ে যায়, তাই এই সময়ে জল দানকে খুব শুভ বলা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, ভক্তিভরে তুলসী সেবা করলে বহু তীর্থের ফল পাওয়া যায়। ভাবুন, একটা ছোট কাজ, অথচ কত গভীর অনুভূতি লুকিয়ে আছে এর ভিতরে। দ্বিতীয় কাজ, ঘরের প্রবেশদ্বার পরিষ্কার রাখা। শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু অনেক পুরনো বিশ্বাসে বলা হয় ঘরের দরজাই হলো শক্তি প্রবেশের পথ। আপনি যদি এই জায়গাটা পরিষ্কার, সুন্দর আর শান্ত রাখেন, তাহলে ঘরেও ইতিবাচক অনুভূতি বাড়তে শুরু করে। বৈশাখের শেষ দিনে দরজার সামনে একটু জল ছিটিয়ে পরিষ্কার করুন। সন্ধ্যায় একটা ছোট প্রদীপ জ্বালান, দেখবেন মনেও একটা আলাদা শান্তি আসছে। তৃতীয় কাজ, কাউকে জল বা মিষ্টি কিছু দান করা। বৈশাখের এই গরমে একটা তৃষ্ণার্ত মানুষকে ঠান্ডা জল খাওয়ানো অনেক বড় পুণ্য। আপনি দেখবেন অনেক মানুষ রাস্তার ধারে শরবত বিলি করে, কারণ তারা জানে এই সময় জলদানের মাহাত্ম্য কত বড়। যদি কোনো পথিক বা দরিদ্র মানুষ আপনার দরজায় আসে, অন্তত বলুন একটু জল খেয়ে যান। অনেক সময় ছোট্ট এই দয়ার মধ্যেই আশীর্বাদ লুকিয়ে থাকে। চতুর্থ কাজ, ভগবানের নাম স্মরণ। আজকাল আমরা ঘুম থেকে উঠেই ফোন হাতে নিই, কিন্তু একবার শান্ত মনে হরে কৃষ্ণ, রাধে রাধে বা ভগবানের নাম নিই না। অথচ নামের মধ্যেও শক্তি আছে। আপনি যেটা বারবার বলবেন, আপনার মনও ধীরে ধীরে সেদিকেই যেতে শুরু করবে। তাই বৈশাখের শেষ দিনে অন্তত কিছুক্ষণ শান্ত মনে নাম জপ করুন, কারণ মন শান্ত না থাকলে কখনো লক্ষ্মী স্থির হন না। পঞ্চম এবং সবচেয়ে গোপন কাজ, কৃতজ্ঞতা। হ্যাঁ, এটা শুনতে ছোট লাগলেও এর শক্তি অনেক বড়। আমরা সব সময় যা নেই সেটা নিয়েই ভাবি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। বৈশাখের শেষ রাতে একবার নিজের জীবনের দিকে তাকান। ভাবুন, এখনও আপনার জীবনে কি কি আছে। পরিবার আছে, বেঁচে থাকার সুযোগ আছে, ঈশ্বরকে ডাকতে পারছেন। এই অনুভূতিটাই ধীরে ধীরে ভিতরের অভাবের ভয় কমিয়ে দেয়। আর যখন অভাবের ভয় কমে যায়, তখনই সমৃদ্ধির শক্তি ধীরে ধীরে জীবনে প্রবেশ করতে শুরু করে। এখন একটা বাস্তব কথা বলি, এই কাজগুলো কোনো জাদু না যে একদিনে সব বদলে যাবে, কিন্তু এই ছোট ছোট কাজগুলো ধীরে ধীরে আপনার মন, আপনার ঘরের পরিবেশ আর আপনার চিন্তার শক্তিকে বদলাতে শুরু করবে। আর যখন মানুষের ভিতর বদলায়, তখন বাইরের ফলও বদলাতে শুরু করে। আর একটা কথা সব সময় মনে রাখবেন, কৃপা এমনি এমনি আসে না, আগে কিছু করতে হয়, তারপর কৃপা ধীরে ধীরে জীবনে নামে। তাই শুধু ভিডিও শুনে না থেকে বৈশাখের এই শেষ দিনে অন্তত একটা কাজ মন থেকে করে দেখুন। হয়তো সঙ্গে সঙ্গে কিছু বুঝবেন না, কিন্তু কয়েকদিন পরে নিজেই অনুভব করবেন ঘরের অশান্তি একটু কমছে, মন একটু শান্ত হচ্ছে, আর সংসারে একটা নতুন ইতিবাচক শক্তি ধীরে ধীরে প্রবেশ করছে। কারণ সমৃদ্ধি শুধু টাকায় না, শান্তি, ভক্তি আর পরিবারের হাসির মধ্যেও লক্ষ্মীর কৃপা লুকিয়ে থাকে। বৈশাখ মাসের শেষ দিন নিয়ে আমরা একটু আগেই কথা বললাম, কিভাবে কিছু ছোট ছোট কাজ ঘরে ইতিবাচক শক্তি আর সমৃদ্ধির পথ খুলে দিতে পারে। কিন্তু এখন একটা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার, কারণ শুধু ভালো কাজ করলেই হবে না, কিছু সুযোগও আছে যেগুলো মানুষ অজান্তেই হারিয়ে ফেলে। আর সবচেয়ে ভয়ের কথা জানেন, অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তার জীবনের বড় পরিবর্তনের দরজাটা ঠিক চোখের সামনে ছিল, কিন্তু সে নিজেই সেটা মিস করে ফেলেছে। তাই আজকের কথাগুলো খুব মন দিয়ে শুনুন,
কারণ বৈশাখ মাস শেষ হওয়ার আগে যদি এই কাজগুলো না করেন তাহলে হয়তো এমন একটা সুযোগ হারিয়ে যেতে পারে যেটা পরে অনেক চাইলেও সহজে ফিরে আসবে না। প্রথম কাজ, নিজের ঘর আর মন পরিষ্কার করা। শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু একটা সত্যি কথা বলি, যেখানে অগোছালো ভাব জমে থাকে সেখানে ইতিবাচক শক্তিও ধীরে ধীরে আটকে যায়। আমরা অনেক সময় ঘরে পুরনো, ভাঙা, অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখি, আর সেই সঙ্গে মনের ভিতরেও পুরনো রাগ, দুঃখ আর অভিযোগ জমতে থাকে। বৈশাখের শেষ সময়টা হলো সেই ভার ঝেড়ে ফেলার সময়। ঘর পরিষ্কার করুন, বিশেষ করে পূজার জায়গা আর প্রবেশদ্বার, আর নিজের মন থেকেও কিছু পুরনো কষ্ট ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, কারণ নতুন সুযোগ তখনই আসে যখন ভিতরে নতুন জায়গা তৈরি হয়। দ্বিতীয় কাজ, তুলসী সেবা আর জলদান। আমরা আগেও বলেছি বৈশাখ মাসে জলদানের মাহাত্ম্য কত বড়। একটা ছোট্ট মাটির ঘট, 5টা আম পাতা, একটু চন্দন আর ভক্তিভরে তুলসীর গোড়ায় জলধারা, এই ছোট্ট কাজটাই ধীরে ধীরে ঘরের শক্তিকে বদলাতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে তুলসী সেবা শুধু পুণ্য না, এটা সংসারে শান্তি আর স্থিরতারও প্রতীক। অনেকেই এই কাজকে ছোট ভাবে, তারপর সারা বছর অভিযোগ করে কেন জীবনে স্থিরতা নেই। তৃতীয় কাজ, কাউকে সাহায্য করা। এটা শুধু টাকা দান না, একটা ভালো কথা, এক গ্লাস জল, একটু শরবত বা কারো পাশে দাঁড়ানোও হতে পারে বড় পুণ্য। বৈশাখের এই গরমে যদি কোনো পথিক আপনার দরজায় আসে আর আপনি তাকে একটু জল দেন, বিশ্বাস করুন সেই ছোট কাজও আশীর্বাদ হয়ে ফিরে আসে। কারণ দান শুধু অন্যকে সাহায্য করে না, এটা নিজের ভিতরের অভাবের ভয়ও কমায়। চতুর্থ কাজ, দিনের শুরু আর শেষ ভগবানের নাম দিয়ে করা। আজকাল আমরা দিন শুরু করি মোবাইল দিয়ে আর শেষ করি দুশ্চিন্তা নিয়ে, অথচ 5 মিনিট শান্ত মনে নাম জপ করতে পারি না। হরে কৃষ্ণ, রাধে রাধে বা নিজের বিশ্বাস অনুযায়ী ভগবানের নাম কিছুক্ষণ বলুন। আপনি হয়তো সঙ্গে সঙ্গে কিছু বুঝবেন না, কিন্তু ধীরে ধীরে দেখবেন মন একটু শান্ত হচ্ছে। আর মন শান্ত না থাকলে কোনো সুযোগকেই মানুষ ঠিকভাবে ধরতে পারে না। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, এই বৈশাখ শেষ হওয়ার আগে একটা সিদ্ধান্ত নিন। আপনি কি আগের মতোই সব কিছু ফেলে রাখবেন, নাকি এবার সত্যিই নিজের জীবনটাকে একটু বদলানোর চেষ্টা করবেন? কারণ সুযোগ সবার জীবনে আসে, কিন্তু সবাই সেটা ধরতে পারে না। অনেকেই শুধু ভাবে একদিন শুরু করব, আর সেই একদিন আর আসে না। তাই আজ থেকেই ছোট্ট একটা পরিবর্তন শুরু করুন। হতে পারে সকালে একটু আগে ওঠা, হতে পারে সময় নষ্ট কমানো, হতে পারে নিজের ওপর বিশ্বাস রাখা। এই ছোট্ট সিদ্ধান্তটাই একদিন বড় পরিবর্তনের শুরু হয়ে উঠতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই কাজগুলো কোনো ম্যাজিক না, কিন্তু এগুলো ধীরে ধীরে আপনার মাইন্ডসেট, আপনার ঘরের পরিবেশ আর আপনার জীবনের শক্তিকে বদলাতে শুরু করবে। আর যখন ভিতরের শক্তি বদলায়, তখন বাইরের সুযোগও ধীরে ধীরে জীবনে আসতে শুরু করে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, বড় সুযোগ অনেক সময় খুব ছোট কাজের আড়ালে লুকিয়ে থাকে। মানুষ সেটাকে সাধারণ ভেবে এড়িয়ে যায়, তারপর একদিন বুঝতে পারে সে কত বড় জিনিস হারিয়ে ফেলেছে। তাই বৈশাখ শেষ হওয়ার আগে অন্তত এই কাজগুলো মন থেকে করার চেষ্টা করুন। হয়তো সঙ্গে সঙ্গে কিছু বুঝবেন না, কিন্তু কয়েকদিন পরে নিজেই অনুভব করবেন আপনার ভিতরে একটা নতুন শান্তি এসেছে, মন একটু পরিষ্কার হয়েছে, আর জীবনের পথটাও যেন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। কারণ কৃপা এমনি এমনি আসে না, আগে কিছু করতে হয়, তারপরই জীবনের দরজাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে। বৈশাখ মাস শেষ হওয়ার আগে কিভাবে কিছু ছোট কাজ জীবনের বড় সুযোগ এনে দিতে পারে সেটা আমরা একটু আগেই দেখলাম। কিন্তু এখন এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো এই পুরো সময়ের সবচেয়ে শক্তিশালী কাজ হতে পারে। কারণ শাস্ত্রে বলা হয়েছে বৈশাখের শেষ দিনের সকাল সাধারণ সকাল না। এই সময়ে করা কিছু কাজ নাকি মানুষের ভাগ্যের দিকও ধীরে ধীরে বদলে দিতে পারে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেই কাজটা খুব বড় কিছু না, কিন্তু দুঃখের কথা জানেন, বেশিরভাগ মানুষ এই সময়টাকে ঘুমিয়ে, ফোন দেখে বা অজান্তেই নষ্ট করে দেয়। তারপর সারা বছর অভিযোগ করে ভাগ্য খারাপ, সুযোগ আসে না, সংসারে শান্তি নেই। অথচ অনেক সময় পরিবর্তনের দরজাটা ঠিক সকালবেলার কয়েক মিনিটের মধ্যেই লুকিয়ে থাকে। তাই আজকের কথাগুলো খুব মন দিয়ে শুনুন, কারণ বৈশাখের শেষ দিনের সকালে যদি এই একটা কাজ মন থেকে করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার মন, আপনার চিন্তা আর আপনার জীবনের শক্তিও বদলাতে শুরু করতে পারে। সেই কাজটা কি জানেন? সূর্য ওঠার আগে বা সকালবেলায় শান্ত মনে তুলসী গাছে জলদান আর প্রার্থনা। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এর ভিতরে যে কত গভীর অনুভূতি আছে সেটা খুব কম মানুষ বোঝেন।
বৈশাখ মাসে সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে, মাটির রস শুকিয়ে যেতে থাকে, আর সেই কারণেই এই সময়ে জলদানকে এত শুভ বলা হয়েছে। একটা ছোট্ট মাটির ঘট নিন, তাতে ফুটো করুন, একটা সলতে দিন, আর ধীরে ধীরে তুলসীর গোড়ায় জল পড়তে দিন। এই জলধারাকেই বলা হয় জলধারা। ঘটের ওপর 5টা আম পাতা রাখুন, একটু চন্দন দিন, আর শান্ত মনে ভগবানের নাম নিন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, ভক্তিভরে তুলসী সেবা করলে বহু তীর্থের পুণ্য লাভ হয়। কিন্তু শুধু পুণ্যের কথা না, এর ভিতরে একটা গভীর মানসিক শক্তিও আছে। কারণ যখন আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথম কয়েক মিনিট শান্তভাবে কাটান, তখন আপনার মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, আর দিনের শুরুটাই ঠিক করে দেয় পুরো দিনটা কেমন যাবে। এখন একটা কথা খুব ভালো করে শুনুন। আজকাল আমরা ঘুম থেকে উঠেই কি করি? ফোন হাতে নিই, অন্যের জীবন দেখি, দুশ্চিন্তা শুরু করি, আর অজান্তেই নিজের মনকে ভারী করে ফেলি। তারপর সারা দিনই অস্থিরতা কাজ করে। কিন্তু আপনি যদি বৈশাখের শেষ দিনের সকালটা একটু আলাদাভাবে শুরু করেন, তাহলে সেই শক্তিটাই ধীরে ধীরে আপনার ভিতরে কাজ করতে শুরু করবে। আর একটা কথা, জল দেওয়ার সময় শুধু নিয়ম করলেই হবে না, মন থেকেও একটা কথা বলুন। হে ভগবান, আমার সংসারে শান্তি দিন, সঠিক পথে চলার শক্তি দিন, আমার ভিতরের অশান্তি দূর করুন। বিশ্বাস করুন, এই ছোট্ট প্রার্থনাটাও অনেক সময় মানুষের ভিতর বদলে দেয়। তারপর তুলসী গাছকে 4 বার পরিক্রমা করুন। শান্ত মনে হরে কৃষ্ণ, রাধে রাধে বা নিজের বিশ্বাস অনুযায়ী নাম জপ করুন, কারণ নামের মধ্যেও শক্তি আছে। আপনি যেটা বারবার বলবেন, আপনার মনও ধীরে ধীরে সেদিকেই যেতে শুরু করবে। আর একটা বাস্তব কথা বলি, ভাগ্য হঠাৎ করে বদলে যায় না। ভাগ্য বদলায় আপনার চিন্তা, আপনার অভ্যাস আর আপনার প্রতিদিনের ছোট কাজের মাধ্যমে। আর এই সকালবেলার ছোট্ট কাজটাই ধীরে ধীরে আপনার ভিতরের শক্তিকে বদলাতে শুরু করবে। আপনি হয়তো সঙ্গে সঙ্গে কিছু বুঝবেন না, কিন্তু কয়েকদিন পরে নিজেই অনুভব করবেন মন একটু শান্ত হচ্ছে, অকারণ রাগ কমছে, চিন্তা একটু হালকা লাগছে, আর জীবনের ওপর একটা নতুন বিশ্বাস তৈরি হচ্ছে। কারণ আসল সমৃদ্ধি শুধু টাকায় না, শান্তি, স্থিরতা আর ভিতরের ইতিবাচক শক্তির মধ্যেও সমৃদ্ধি লুকিয়ে থাকে। এখন একটা প্রশ্ন নিজের কাছে করুন, বৈশাখের শেষ দিনের সেই সকালটাকেও কি আগের মতো নষ্ট করবেন, নাকি এবার সত্যিই নিজের জীবনের জন্য কয়েক মিনিট সময় দেবেন? কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট্ট একটা সকাল থেকে। আর মনে রাখবেন, কৃপা এমনি এমনি আসে না, আগে কিছু করতে হয়, তারপরেই জীবনের দরজাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে। কিভাবে সেই সকালটা সঠিকভাবে শুরু করলে ধীরে ধীরে মানুষের মন আর ভাগ্যের শক্তিও বদলাতে শুরু করতে পারে। কিন্তু এখন একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা আজকাল প্রায় প্রত্যেক মানুষ অনুভব করছে। টাকা আসছে কিন্তু থাকছে না। যতই পরিশ্রম করুন, মাসের শেষে এসে মনে হচ্ছে সবকিছু কোথায় যেন হারিয়ে গেল। অকারণে খরচ বাড়ছে, হাতে টাকা টিকছে না, আর তারপর মানুষ ভাবে হয়তো আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু সত্যিটা জানেন, অনেক সময় সমস্যা আয়ের না, সমস্যা হয় আমাদের কিছু অভ্যেসে। আর বৈশাখের শেষ দিনকে এমন একটা সময় বলা হয় যখন মানুষ চাইলে নিজের সেই ভুল অভ্যেসগুলো বদলানো শুরু করতে পারে। তাই আজকের কথাগুলো শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এই ছোট ছোট অভ্যেসগুলোই ধীরে ধীরে আপনার জীবনে অর্থের স্থিরতা এনে দিতে পারে। প্রথম অভ্যেস, অপ্রয়োজনীয় খরচের উপর নিয়ন্ত্রণ। আমরা অনেক সময় বুঝতেই পারি না কোথায় কোথায় টাকা বেরিয়ে যাচ্ছে। ছোট ছোট খরচকে গুরুত্ব দিই না, কিন্তু মাসের শেষে সেই ছোট খরচগুলোই বড় হয়ে দাঁড়ায়। বৈশাখের শেষ দিনে একটা কাজ করুন, শান্ত মনে বসে নিজের খরচের হিসাব দেখুন। কোথায় দরকার ছিল আর কোথায় শুধু মুহূর্তের ইচ্ছায় খরচ করেছেন সেটা বুঝুন, কারণ অর্থ তখনই টিকে যখন আপনি তাকে সম্মান করতে শেখেন। দ্বিতীয় অভ্যেস, সকালে উঠে নেতিবাচক চিন্তা না করা। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু মানুষের চিন্তার সঙ্গে অর্থেরও গভীর সম্পর্ক আছে। আপনি যদি সারাদিন শুধু ভাবেন টাকা থাকবে তো, সমস্যা বাড়বে না তো, তাহলে ধীরে ধীরে আপনার মনও ভয়ের মধ্যে আটকে যায়, আর ভয়ের মাইন্ডসেট কখনো স্থিরতা আনতে পারে না। তাই বৈশাখের শেষ দিনে সকালে উঠে প্রথমে কৃতজ্ঞতা অনুভব করুন। ভাবুন এখনও আপনার জীবনে কি কি আছে। এই মাইন্ডসেটটাই ধীরে ধীরে ভিতরের অভাবের ভয় কমাতে শুরু করবে। তৃতীয় অভ্যেস, তুলসী গাছে জল দান। আমরা আগেও বলেছি, এই সময়ে সূর্যের তাপে মাটির রস শুকিয়ে যায়, তাই বৈশাখ মাসে জলদানকে এত শুভ বলা হয়েছে। একটা ছোট মাটির ঘট, 5টা আম পাতা, একটু চন্দন আর শান্ত মনে জলধারা,
এই কাজটা শুধু পুণ্য না, এটা মানুষের মনকেও ধীরে ধীরে শান্ত করে, আর মন শান্ত না থাকলে মানুষ কখনো সঠিকভাবে অর্থকে ধরে রাখতে পারে না। চতুর্থ অভ্যেস, টাকা হাতে এলেই সব খরচ না করে কিছু আলাদা রাখা। অনেকেই ভাবে বেশি টাকা হলে সেভিং শুরু করব, কিন্তু সত্যিটা হলো সেভিংয়ের অভ্যেসটাই আসল, পরিমাণ না। বৈশাখের শেষ দিনে ছোট্ট একটা সিদ্ধান্ত নিন, যতই কম হোক প্রতিবার কিছু টাকা আলাদা রাখবেন, কারণ এই ছোট অভ্যেসটাই একদিন বড় স্থিরতার ফাউন্ডেশন হয়ে দাঁড়ায়। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যেস, দান। হ্যাঁ, এটা শুনে অনেকেই অবাক হন, কিন্তু একটা সত্যি কথা আছে, যে মানুষ শুধু ধরে রাখতে চায় তার ভিতরে সব সময় অভাবের ভয় কাজ করে, আর যে মানুষ সামর্থ্য অনুযায়ী একটু ভাগ করতে পারে তার ভিতরে প্রাচুর্যের অনুভূতি জন্মাতে শুরু করে। বৈশাখের এই শেষ দিনে যদি পারেন কাউকে জল দিন, খাবার দিন, বা অন্তত একটা ভালো কথা বলুন, কারণ অনেক সময় ছোট দানই বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে। এখন একটা বাস্তব কথা বলি, এই অভ্যেসগুলো কোনো ম্যাজিক না যে কাল সকালেই অনেক টাকা এসে যাবে, কিন্তু এই ছোট ছোট অভ্যেসগুলো ধীরে ধীরে আপনার মাইন্ডসেট, আপনার ডিসিশন আর আপনার অর্থ ব্যবহারের ধরনকে বদলাতে শুরু করবে। আর যখন এই জায়গাগুলো বদলায়, তখন জীবনের ফলও ধীরে ধীরে বদলাতে শুরু করে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, টাকা শুধু পরিশ্রমে আসে না, টাকা টিকিয়ে রাখার জন্য দরকার সচেতনতা, নিয়ন্ত্রণ আর ভিতরের শান্তি। অনেক মানুষ টাকা রোজগার করতে শেখে, কিন্তু টাকার ধরে রাখতে শেখে না। তাই বৈশাখের শেষ দিনটাকে শুধু আরেকটা সাধারণ দিন ভেবে নষ্ট করবেন না, এটাকে নিজের জীবনের নতুন শুরুর দিন বানান। হয়তো সঙ্গে সঙ্গে কিছু বুঝবেন না, কিন্তু কয়েকদিন পরে নিজেই অনুভব করবেন অকারণ খরচ একটু কমছে, মন একটু শান্ত হচ্ছে, আর হাতে থাকা টাকাও আগের থেকে একটু বেশি দিন টিকে যাচ্ছে। কারণ সমৃদ্ধি শুধু বেশি টাকা পাওয়ায় না, সমৃদ্ধি হলো যা আছে সেটাকে শান্তি আর বুদ্ধির সঙ্গে ধরে রাখতে পারার মধ্যেও। সন্ধ্যা নামার ঠিক আগে একটা সময় আসে যখন পুরো বাড়িটা অদ্ভুত শান্ত হয়ে যায়। আকাশের আলো ধীরে ধীরে কমতে থাকে, বাতাসটাও যেন একটু অন্যরকম লাগে। শাস্ত্রে বলা হয়েছে এই সময়টাতেই মানুষের ঘরের শক্তি সবচেয়ে বেশি পরিবর্তিত হয়। আর বৈশাখ মাসের শেষ সন্ধ্যাকে অনেকেই খুব বিশেষ মনে করেন, কারণ বিশ্বাস করা হয় এই সময় করা কিছু ছোট কাজ নাকি মা লক্ষ্মীর কৃপাকে ঘরের দিকে টেনে আনতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বেশিরভাগ মানুষ এই সময়টাকে টিভি, ফোন বা অকারণে কথাবার্তায় নষ্ট করে দেয়। তারপর সারা বছর বলে ঘরে শান্তি নেই, টাকা টেকে না, অকারণে খরচ বাড়ছে। অথচ অনেক সময় সমাধানটা লুকিয়ে থাকে দিনের শেষ কয়েক মিনিটের মধ্যেই। তাই আজকের কথাগুলো খুব মন দিয়ে শুনুন, কারণ বৈশাখের শেষ সন্ধ্যায় যদি এই ছোট কাজগুলো মন থেকে করতে পারেন, তাহলে শুধু ঘরের পরিবেশ না, আপনার মন আর সংসারের শক্তিও ধীরে ধীরে বদলাতে শুরু করতে পারে। প্রথম কাজ, সন্ধ্যাবেলায় ঘরের প্রবেশদ্বারে প্রদীপ জ্বালানো। এটা শুধু একটা নিয়ম না, এর ভিতরে একটা গভীর অনুভূতি আছে। বহু পুরনো বিশ্বাসে বলা হয় সন্ধ্যার সময় ঘরের দরজায় আলো জ্বালানো মানে অন্ধকার শক্তিকে দূরে রাখা আর ইতিবাচক শক্তিকে স্বাগত জানানো। একটা ছোট প্রদীপ, একটু ঘি বা তেল আর শান্ত মন, দেখবেন পুরো পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যাচ্ছে। কারণ আলো শুধু বাইরে না, মানুষের মনকেও ধীরে ধীরে আলোকিত করে। দ্বিতীয় কাজ, তুলসী গাছের সামনে প্রার্থনা। আমরা আগেও বলেছি বৈশাখ মাসে তুলসী সেবার মাহাত্ম্য কত বড়, কিন্তু সন্ধ্যার সময় তুলসীর সামনে একটা প্রদীপ জ্বালিয়ে শান্ত মনে প্রার্থনা করলে মনও ধীরে ধীরে স্থির হতে শুরু করে। তুলসীর কাছে দাঁড়িয়ে শুধু একটা কথা বলুন, মা, আমার সংসারে শান্তি দিন, অকারণ অশান্তি দূর করুন। বিশ্বাস করুন, এই ছোট প্রার্থনাও অনেক সময় ভিতরের ভার কমিয়ে দেয়। তৃতীয় কাজ, সন্ধ্যার সময় ঝগড়া বা নেতিবাচক কথা এড়িয়ে চলা। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সন্ধ্যার এনার্জি খুব সেন্সিটিভ বলে মনে করা হয়। এই সময় যদি ঘরের মধ্যে চিৎকার, রাগ বা খারাপ কথা চলতে থাকে, তাহলে ধীরে ধীরে পুরো পরিবেশ ভারী হয়ে যায়। তাই চেষ্টা করুন সন্ধ্যার পর কিছুক্ষণ শান্তভাবে থাকতে, কারণ যেখানে শান্তি থাকে সেখানেই ধীরে ধীরে লক্ষ্মীর কৃপা স্থির হয়। চতুর্থ কাজ, দরিদ্র মানুষ বা পশু পাখিকে কিছু দান। বৈশাখের গরমে যদি পারেন একটু জল, একটু খাবার বা অন্তত একটা ভালো ব্যবহার দিন,
কারণ দয়া এমন একটা শক্তি যেটা খুব দ্রুত মানুষের ভিতর বদল আনে। অনেক সময় একটা ছোট সাহায্যই আশীর্বাদ হয়ে ফিরে আসে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কৃতজ্ঞতা। সন্ধ্যার সময় একবার নিজের জীবনের দিকে তাকান। ভাবুন এখনও আপনার জীবনে কি কি ভালো আছে। আমরা সব সময় যা নেই সেটা নিয়েই ভাবি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। আর এই কৃতজ্ঞতার অভাবই ধীরে ধীরে মানুষের মনকে অশান্ত করে দেয়। আপনি যদি প্রতিদিন সন্ধ্যায় অন্তত 1 মিনিটের জন্য কৃতজ্ঞতা অনুভব করেন, তাহলে আপনার ভিতরের অভাবের ভয় ধীরে ধীরে কমতে শুরু করবে। এখন একটা বাস্তব কথা বলি, এই কাজগুলো কোনো ম্যাজিক না যে রাতারাতি অনেক টাকা এসে যাবে, কিন্তু এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার ঘরের এনভায়রনমেন্ট, আপনার চিন্তা আর আপনার মনের শক্তিকে বদলাতে শুরু করবে। আর যখন ঘরের শক্তি বদলায়, তখন সংসারেও ধীরে ধীরে শান্তি আর স্থিরতা আসতে শুরু করে। আর একটা কথা সব সময় মনে রাখবেন, মা লক্ষ্মীর কৃপা শুধু টাকায় না, যেখানে শান্তি আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে, সেখানেও লক্ষ্মীর বাস থাকে। তাই বৈশাখের এই শেষ সন্ধ্যাটাকে আর সাধারণভাবে নষ্ট করবেন না। কয়েক মিনিট নিজের ঘর, নিজের মন আর নিজের ভক্তির জন্য দিন। হয়তো সঙ্গে সঙ্গে কিছু বুঝবেন না, কিন্তু কয়েকদিন পরে নিজেই অনুভব করবেন ঘরের অকারণ অশান্তি একটু কমছে, মন একটু শান্ত হচ্ছে, আর সংসারের ভিতরে একটা নতুন ইতিবাচক শক্তি ধীরে ধীরে জন্ম নিচ্ছে। কারণ কৃপা এমনি এমনি আসে না, আগে মন খুলতে হয়, তারপরই আশীর্বাদ ধীরে ধীরে জীবনে নামতে শুরু করে। অনেক মানুষ একটা জিনিস খেয়ালই করেন না, জীবনে বড় সমস্যা হঠাৎ করে আসে না। ধীরে ধীরে কিছু ছোট ভুল, কিছু অজান্তে করা অভ্যাস মানুষের সংসারে অশান্তি আর অর্থ কষ্ট টেনে আনে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, বৈশাখের শেষ দিনের মতো কিছু বিশেষ সময় করা ভুলগুলোকেও শাস্ত্রে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এই সময়টাকে অনেকেই পরিবর্তনের সময় বলে মনে করেন। তাই আজকের কথাগুলো খুব মন দিয়ে শুনুন, কারণ বৈশাখের শেষ দিনে যদি এই ভুলগুলো করতে থাকেন, তাহলে ধীরে ধীরে সংসারে অর্থের অস্থিরতা বাড়তে পারে, টাকা আসলেও টিকবে না, আর অকারণে খরচ যেন বাড়তেই থাকবে। প্রথম ভুল, অকারণে রাগ আর অশান্তি করা। বৈশাখের শেষ দিনে অনেক বাড়িতেই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেখানে সারাদিন চিৎকার, রাগ আর কটু কথা চলতে থাকে, সেখানে ধীরে ধীরে ইতিবাচক শক্তি কমতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে, সন্ধ্যার সময় বিশেষ করে ঘরের পরিবেশ শান্ত রাখা খুব জরুরি, কারণ অশান্তি শুধু সম্পর্ক না, মানুষের মানসিক শক্তিকেও দুর্বল করে দেয়, আর মন অশান্ত থাকলে অর্থ স্থির থাকে না। দ্বিতীয় ভুল, তুলসী গাছ বা পূজার জায়গাকে অবহেলা করা। আমরা অনেকেই ঘরের সব কিছু পরিষ্কার রাখি, কিন্তু পূজার জায়গাটা অগোছালো পড়ে থাকে। বৈশাখের শেষ দিনে অন্তত এই জায়গাটা পরিষ্কার রাখুন। তুলসী গাছে জল দিন, সন্ধ্যায় প্রদীপ জ্বালান, কারণ এই ছোট কাজগুলো মানুষের মনেও একটা পবিত্র অনুভূতি আনে, আর ভিতর পরিষ্কার না হলে বাইরের স্থিরতাও আসে না। তৃতীয় ভুল, অপ্রয়োজনীয় খরচ। অনেকেই এই সময় শুধু দেখানোর জন্য খরচ করেন, কিন্তু পরে মাসের শেষে এসে চিন্তা বাড়ে। একটা কথা সবসময় মনে রাখবেন, অর্থ তখনই টিকে যখন আপনি তাকে সম্মান করতে শেখেন। বৈশাখের শেষ দিনে অন্তত নিজের খরচের দিকে একটু সচেতন হন, কারণ ছোট ছোট অপ্রয়োজনীয় খরচই ধীরে ধীরে বড় অর্থকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চতুর্থ ভুল, কাউকে খালি হাতে ফিরিয়ে দেওয়া। যদি কোনো পথিক, দরিদ্র মানুষ বা তৃষ্ণার্ত কেউ আপনার দরজায় আসে আর আপনি তাকে রাগ করে ফিরিয়ে দেন, তাহলে সেটা শুধু মানুষের মন না, নিজের ভিতরের দয়ার জায়গাটাকেও ছোট করে দেয়। এই গরমে যদি পারেন, অন্তত একটু জল, একটু শরবত বা একটা ভালো কথা দিন, কারণ অনেক সময় ছোট দানই বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে। পঞ্চম ভুল, সারাদিন শুধু নেতিবাচক কথা বলা। কিছু হবে না, ভাগ্য খারাপ, টাকা থাকবে না, এই ধরনের কথা ধীরে ধীরে মানুষের মনকে দুর্বল করে দেয়। আপনি যেটা বারবার বলবেন, আপনার মনও ধীরে ধীরে সেটাই বিশ্বাস করতে শুরু করবে। তাই বৈশাখের শেষ দিনে অন্তত নিজের কথার দিকে খেয়াল রাখুন, কারণ নেতিবাচক চিন্তা থেকেই অনেক সময় নেতিবাচক সিদ্ধান্ত জন্ম নেয়। ষষ্ঠ এবং সবচেয়ে বড় ভুল, কৃতজ্ঞতা ভুলে যাওয়া। আমরা সবসময় যা নেই সেটা নিয়েই ভাবি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না।
আর এই অভাবের চিন্তাই ধীরে ধীরে মানুষের ভিতরের শান্তিকে কেড়ে নেয়। বৈশাখের শেষ দিনে একবার নিজের জীবনের দিকে তাকান। ভাবুন, এখনও আপনার জীবনে কত কিছু আছে যেগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া যায়। এই অনুভূতিটাই ধীরে ধীরে ভিতরের অস্থিরতা কমাতে শুরু করবে। এখন একটা বাস্তব কথা বলি, এই ভুলগুলো একদিনে মানুষের জীবন নষ্ট করে না, কিন্তু ধীরে ধীরে মানুষের মাইন্ডসেট, ডিসিশন আর সংসারের পরিবেশকে দুর্বল করে দেয়। আর যখন ভিতর দুর্বল হয়ে যায়, তখন বাইরের অর্থও বেশি দিন স্থির থাকে না। তাই এই বৈশাখের এই শেষ দিনটাকে আর সাধারণ দিন ভেবে নষ্ট করবেন না। আজ থেকেই একটু সচেতন হন, ছোট ছোট ভুলগুলো কমানোর চেষ্টা করুন। হয়তো সঙ্গে সঙ্গে বড় কিছু বুঝবেন না, কিন্তু কয়েকদিন পরে নিজেই অনুভব করবেন অকারণ খরচ একটু কমছে, মন একটু শান্ত হচ্ছে, আর সংসারের ভিতরেও একটা নতুন স্থিরতা ধীরে ধীরে তৈরি হচ্ছে। কারণ অর্থ শুধু পরিশ্রমে আসে না, অর্থকে ধরে রাখতে দরকার শান্ত মন, সঠিক অভ্যাস আর ভিতরের ইতিবাচক শক্তি। সারা বৈশাখ মাস ধরে আমরা অনেক কথা বললাম, কি করলে ঘরে শান্তি আসে, কিভাবে ছোট ছোট অভ্যাস মানুষের ভাগ্য আর সংসারের শক্তিকে বদলে দিতে পারে, আর কোন ভুলগুলো ধীরে ধীরে অর্থকষ্ট বাড়িয়ে দেয়। কিন্তু আজ বৈশাখ মাসের একদম শেষ দিনে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটাকে অনেকেই পুরো মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন। কারণ শাস্ত্রে বলা হয়েছে, বছরের কিছু শেষ মুহূর্ত থাকে যখন মানুষের মন থেকে করা প্রার্থনা খুব গভীরভাবে কাজ করে, আর বৈশাখের শেষ দিনকে ঠিক তেমনই একটা সময় বলা হয়। তাই আজকের কথাগুলো শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এই শেষ দিনে যদি কিছু ছোট কাজ আর একটা প্রার্থনা মন থেকে করতে পারেন, তাহলে ধীরে ধীরে সংসারে সুখ, শান্তি আর ধনের শক্তিও বাড়তে শুরু করতে পারে। প্রথমেই একটা কথা বুঝে নিন, সুখ, শান্তি আর ধন এই তিনটে জিনিস একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। শুধু টাকা থাকলেই সুখ আসে না, আবার শুধু শান্তি থাকলেও সংসার চলে না। মানুষের জীবনে আসল সমৃদ্ধি তখনই আসে যখন এই তিনটার মধ্যে ব্যালেন্স তৈরি হয়, আর সেই ব্যালেন্স শুরু হয় মানুষের ভিতর থেকে। তাই বৈশাখের শেষ দিনের সকালে বা সন্ধ্যায় প্রথম কাজ নিজের ঘরটা পরিষ্কার করা, বিশেষ করে পূজার জায়গা আর ঘরের প্রবেশদ্বার। কারণ বহু পুরনো বিশ্বাসে বলা হয়, যেখানে পরিষ্কার আর শান্ত পরিবেশ থাকে সেখানে ইতিবাচক শক্তিও সহজে প্রবেশ করে। একটা ছোট প্রদীপ জ্বালান, একটু ধূপ দিন, আর কয়েক মিনিট শান্ত হয়ে বসুন, দেখবেন মনটাও ধীরে ধীরে হালকা লাগছে। দ্বিতীয় কাজ, তুলসী গাছে জল দান। আমরা আগেও বলেছি, বৈশাখ মাসে জলদানের মাহাত্ম্য কত বড়। একটা ছোট ঘটে জল নিয়ে 5টা আম পাতা, একটু চন্দন দিয়ে ভক্তি ভরে তুলসীর গোড়ায় জল দিন। তারপর শান্ত মনে 4 বার পরিক্রমা করুন। কারণ তুলসী শুধু একটা গাছ না, বহু মানুষ তাকে ঘরের পবিত্র শক্তির প্রতীক বলে মনে করেন। তৃতীয় কাজ, কাউকে জল বা খাবার দান। এই গরমে একটা তৃষ্ণার্ত মানুষকে 1 গ্লাস ঠান্ডা জল দেওয়াও অনেক বড় পুণ্য। যদি পারেন কোনো দরিদ্র মানুষকে খাবার দিন, বা অন্তত একটা ভালো ব্যবহার করুন। কারণ অনেক সময় মানুষের আশীর্বাদই জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়ায়। চতুর্থ কাজ, পরিবারের সঙ্গে শান্তভাবে কিছু সময় কাটানো। আজকাল আমরা একই ঘরে থেকেও অনেক দূরে সরে যাচ্ছি। তাই বৈশাখের এই শেষ দিনে অন্তত কিছুক্ষণ ফোন দূরে রেখে পরিবারের মানুষের সঙ্গে বসুন, কথা বলুন, তাদের মনটা বোঝার চেষ্টা করুন। কারণ যেখানে সম্পর্কের উষ্ণতা থাকে সেখানেই ধীরে ধীরে সুখ আর শান্তি জন্মায়। আর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, প্রার্থনা। হ্যাঁ, এমন একটা প্রার্থনা যেটা শুধু মুখে না, মন থেকে করতে হবে। চোখ বন্ধ করুন আর শান্ত মনে বলুন, হে ভগবান, আমার সংসারে শান্তি দিন, আমার ভিতরের অহংকার আর অশান্তি দূর করুন, আমাকে সঠিক পথে চলার শক্তি দিন, আমার পরিবারকে সুস্থ রাখুন, আর আমাকে এমন মন দিন যাতে আমি যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে পারি। বিশ্বাস করুন, এই প্রার্থনার শক্তি শুধু কথায় না, এটা মানুষের ভিতরের ভারও ধীরে ধীরে হালকা করে দেয়। কারণ অনেক সময় মানুষ টাকার জন্য প্রার্থনা করে, কিন্তু শান্তির জন্য করে না। অথচ শান্তি না থাকলে কোনো সম্পদই বেশি দিন সুখ দিতে পারে না। এখন একটা বাস্তব কথা বলি, এই কাজগুলো কোনো জাদু না যে কাল সকালেই সব বদলে যাবে। কিন্তু এই ছোট ছোট কাজ আর প্রার্থনা ধীরে ধীরে আপনার মাইন্ডসেট, আপনার ঘরের এনভায়রনমেন্ট আর আপনার জীবনের শক্তিকে বদলাতে শুরু করবে। আর যখন ভিতর বদলায়, তখন বাইরের ফলও ধীরে ধীরে বদলাতে শুরু করবে।
হয়তো কয়েকদিন পরে আপনি নিজেই অনুভব করবেন ঘরের অকারণ অশান্তি একটু কমছে, মন একটু শান্ত হচ্ছে, পরিবারের মধ্যে উষ্ণতা বাড়ছে, আর অর্থ নিয়েও আগের মতো অত ভয় কাজ করছে না। কারণ সমৃদ্ধি শুধু টাকায় না, সমৃদ্ধি হলো শান্তি, ভক্তি আর একসাথে হাসতে পারার মধ্যেও। তাই বৈশাখের এই শেষ দিনটাকে আর সাধারণ দিন ভেবে নষ্ট করবেন না। কয়েক মিনিট নিজের মন, নিজের পরিবার আর নিজের ভক্তির জন্য দিন। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট একটা প্রার্থনা থেকে। আর যদি আজকের এই কথাগুলো আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।